তথ্য প্রবাহে বাধা সাম্প্রতিক সময়ে এটা এসছে। আমি ব্যক্তিগতভাবে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী, এটা আমার নিজের সংগত। এক্সেপ্ট প্রাইভেট লাইফ, বিশেষ করে পাবলিক এরিয়াতে আমরা আছি, মন্ত্রী, এমপি, গভর্নর, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এনিবডি, আমরা পাবলিক এরিয়ায় যে দায়িত্ব পালন করি, এভরিথিং শুড বি সিন অ্যান্ড হার্ড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, এক্সেপ্ট অফকোর্স মেবি যে সুন্দর শব্দ স্পর্শকাতর কি বলা হয়, একটা ইউফেমিজম ফর মেনি থিংস, এর আড়ালে অন্য কিছু পার করা হয়, তবু আই গিভ সাম কনসেশন হিয়ার, যে শব্দ ব্যবহার করে কিছু কিছু জায়গায় হয়তো সাময়িক ভিত্তিতে, বিশেষ করে সাবজুডিস ম্যাটার যদি কিছু থাকে বিচারাধীন, সেই সম্বন্ধে আমরা হয়তো সাময়িকভাবে কোনো 2-4 দিনের জন্য রেস্ট্রিকশন, কিন্তু বাইরে কিন্তু ওয়াইডলি যেতে পারবে না, এইটা বোধ হয় সেফ নয়, ভালো নয়। আমি এদিকে সরকারের নজর দৃষ্টি আকর্ষণ করব। আরেকটা জিনিস এই সূত্রে চলে আসে, এই যে প্রবণতা ইদানিংকালে পাবলিক সার্ভেন্টস ডুইং দ্য রুটিন ডিউটি going into judicial system, maybe or maybe not, allegations, প্রাথমিক পর্যায়ে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়, আই ফিল ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট। খুব গ্ল্যামারাস সাংবাদিক ভাইয়েরা এটাকে পিক আপ করবে, ইট ইজ নট দেয়ার ফল্ট, পাবলিক এটা খুব দ্রুত খায়। কিন্তু এইটা কি ঠিক গভর্নেন্স যেটা আমরা চাই এই দেশে, আমরা যে রুল অফ ল চাই, এটা কি ডাজ ইট সার্ভ দ্যাট পারপাস? এটা আমার প্রশ্ন। I don't want to name anybody, গত কয়েকদিন আমি দেখেছি নিছক সাধারণ পাবলিক সার্ভেন্ট, এটাকে এইভাবে মিডিয়া কোর্ট বসিয়ে এটা বলা হচ্ছে। আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং ভেরি সিনিস্টার হতে পারে আগামীতে। মেবি দে ডোন্ট ডু ইট অন পারপাস, বাট এই সম্বন্ধে সাবধান হওয়া দরকার আছে। মার্জার টার্জার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমরা এক্সপার্ট। ইটস এ লং ট্রডেন ইস্যু। আমেরিকায় শুনেছি প্রতি সপ্তাহে কিছু ব্যাংকের জন্ম হয়, কিছু ব্যাংকের মৃত্যু হয়, অ্যাডভান্স বলে একটা কথা হয়তো। দেয়ার শুড বি এ সিম্পল ওয়ে অফ ডুইং ইট। আমি যখন সরকারে ছিলাম কয়েক বছর আগে থেকে শুনছি এইটা একটা আলোচনা হচ্ছিল, ইট হ্যাজ হ্যাপেন্ড রিসেন্টলি। তার মানে এতদিন পরে যখন করা হলো এইভাবে একটা শুরু করে আবার মধ্যে থমকে গেছে বোধহয়, স্টলড। দ্যাট মিনস এনাফ স্টাডি করা হয়নি আগে, এনাফ এটার কি হতে পারে দেখা হয়নি। এবং হিয়ার অলসো ব্যাংকিং খাতের কোন ব্যক্তি ভয়ঙ্করভাবে গ্ল্যামারাস স্টেটমেন্ট দিয়েছেন পেপারে বা মিডিয়াতে আসে, চমৎকার সব স্টেটমেন্ট, তাদের নাম বলতে চাই না। কেউ সাহস সঙ্গে বলেছেন 1 বছরের মধ্যে আমি এইটাকে মার্জার করে লুটপাট মানে চমৎকার করে ফেলবো, সুন্দর করে ফেলবো, স্মুথ করে ফেলবো, কিছু থাকবে না। ইট ইজ নট পসিবল। এজ এ লেম্যান লাইক মি, আই থট এটি যেটা উনি বলছে সাহসী, বাট হি ক্যানট ডু ইট, and now the whole thing has gone down. এটা উদাহরণ হিসেবে বললাম, কার প্রতি কোনো বিদ্বেষ নয় আমার। নতুন লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারকে সাবধান হতে হবে। আই ডোন্ট বিলিভ যে আমরা স্টপ করি বাই অর্ডার, যার দেবো না। মার্কেটের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই দিতে হবে, এই জন্য একটা প্রপার প্রসিজিওর, নট নির্বাহী প্রসিজিওর। বাংলাদেশ ব্যাংকিং ডিভিশন, আমাদের ফাইন্যান্স ডিভিশন অ্যান্ড সাম প্রফেশনালস ফ্রম আউটসাইড, ব্যাংকিং খাত থেকে রিটায়ার্ড প্রফেশনালস, টিচার্স, পণ্ডিত যারা নিয়ে একটা বোর্ড করা যেতে পারে, যেখানে এইটাকে নতুন যে মানে অ্যাপ্লিকেশনগুলো আসবে এটাকে প্রক্রিয়াজাত করার জন্য সময় নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। এইটা না করে নির্বাহী আদেশে দেওয়া যায়, এটা মনে করি যে দেয়ার ক্যান বি এরার্স ইন দ্যাট। এটা আমার সাজেশন। এটা ব্যাংকিং কমিশনের প্রায় বলা হয়, আমি ব্যক্তিগতভাবে কমিশনের মানে বিপক্ষে, এটা আমার নিজের মত। আনস্টাডিড, আনরিসার্চ। এই দেশে কত কমিশন দেখলাম, কোথায় যায়, কমিশন হয়, অফিস হয়, চেয়ারম্যান, মেম্বার, বাড়ি, গাড়ি, তারপরে 2 বছর, 3 বছর, 4 বছর এক্সটেনশন আফটার এক্সটেনশন আফটার। হোয়াট দে প্রডিউস আই হ্যাভ নট সিন। সিটি কর্পোরেশন বলতে পারবেন হোয়াট ওয়াজ প্রডিউসড অ্যান্ড হোয়াট ওয়াজ ইউজড। এই জন্য আমি বলছি এই সম্বন্ধে সাবধান হওয়া দরকার। ব্যাংকিং কমিশনের ফাংশন কী হবে, কারা থাকবেন, কতদিন থাকবেন, কি দেবেন, এগুলো বিবেচনা না করে সিম্পলি আরেক বিউরোক্রেটিক টিআর সৃষ্টি করে, আই ডোন্ট ফিল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। Political will, very important point. Political will bound by সংবিধান, by the laws. তার উপরে আরেকটা আছে চর্চা, ঐকমত্য। যারা আমরা পলিটিক্সে আছি, আমার জ্যেষ্ঠ সহকর্মী আছেন, আজিজুল মাহমুদ, আমি আছি এখানে, হয়তো পলিটিক্স এই মুহূর্তে কেউ নেই, বাইরে অনেকে আছেন। তথাকথিত, সরি টু ইউজ দ্য ওয়ার্ড, যেহেতু তারা সংসদে নয় সুতরাং তাদেরকে বিরোধী দল বলতে পারি না টেকনিক্যালি, তবু বিরোধী দল বলছি। আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয়ে, জাতীয় বিষয়ে
এক ধরনের ইন্টেলেকচুয়াল ঐকমত্য থাকা দরকার বলে আমি মনে করি। ইকোনমি ইজ এ ম্যাটার অফ কনসার্ন টু এভরিবডি, যে দলই হোক না কেন এই মুহূর্তে। সেখানে ন্যারো ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য স্কোর করা ইট ক্যান বি ডেঞ্জারাস। সুতরাং এই বিষয়টার মধ্যে আমাদের নজরে আসা হচ্ছে এবং চর্চা করে করেই আমরা আমাদের যে ডিজায়ার্ড গোল সেখানে পৌঁছতে পারবো। ক্রনি ইজ এন আউটপুট অফ দিস কাইন্ড অফ ক্যাপিটালিজম, যেটা আমরা এখন প্র্যাকটিস করতেছি বাজার। এটা ক্রনি কিছু আসবেই, এটাকে দমন করার জন্য সিস্টেম আছে, রুলস আছে, সেগুলো ইউজ করা। বাট ক্রনি ছাড়া হবে না, ক্রনি আসবেই। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ আমি সংসদীয় কমিটিতে আগেও ছিলাম, 4টা সংসদে এখনও আছি। এইগুলাকে শক্তিশালী করা যায়, শক্তিশালী পাওয়ার নয়, আমরা তো পাওয়ার খালি বুঝি অর্ডার দেওয়া। এইগুলাকে সিস্টেমেটিক্যালি বসার জায়গা, কিছু সামান্য অফিস দেওয়া, কিছু সহায়তা দেওয়া, কিছু গবেষণা করার, খোঁজখবর নেওয়ার একটা সক্ষমতা দেওয়া, এগুলো দরকার। আমরা মাসে একবার বসে রুটিন 2-3 ঘন্টা কথাবার্তা বলি, তারপরে উই গো হোম। সংসদীয় কমিটিগুলোকে যদি আরেকটু শক্তিশালী করা যায়, ইফেক্টিভ করা যায়, উই মেক ইট সাম বেনিফিট। বিকজ বলা হচ্ছে সংবিধানে বা রুলস অফ বিজনেসে সংসদীয় কমিটিগুলা সংসদের সমান, সংসদের মধ্যে সিদ্ধান্ত তারা নেবে, যদি অর্ডার দেওয়ার ক্ষমতা নয় সংসদীয় কমিটিগুলার, অ্যাডভাইজারি ভূমিকা রাখে। সেটা সম্বন্ধে আমরা এখানে সবাই যারা আছি, সিপিডিও এই সম্বন্ধে আরও চিন্তা ভাবনা করতে পারেন। দেয়ার ইজ এ ওয়ে আউট অফ দিস প্রেজেন্ট ইয়ার। আরেকটা জিনিস আমি বলছি এই সুবাদে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এত চর্চা হয় এই দেশে। IMF এর 2-3 জুনিয়র অফিসার আছে, তাকে নিয়ে আমরা দৌড়াই পিছিয়ে এর সঙ্গে দেখা করি, ওর সঙ্গে দেখা করি, পরের দিন নিউজ এবং আমাদের মিডিয়া ভাইরা, প্লিজ ডোন্ট মাইন্ড, দে আর নট হোয়াট ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওটা নয়, তারা রুটিন ভিজিটে আসে। দে আর পাবলিক সার্ভেন্টস লাইক উই আর, ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভেন্টস। দে আর বাউন্ড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, যে চার্টারে আমরাও সই করেছি। আমাদের সম্মতি ছাড়া তারা আসতে পারবে না, এবং যে সিদ্ধান্তগুলো তারা নিয়ে আসে এগুলা নতুন নয়। ওদের যে দায়িত্ব আমরা দিয়েছি এন্টায়ার বোর্ড অফ গভর্নর, ওইগুলোর আওতায় তারা আসে। কিন্তু আমরা এদেরকে এমনভাবে ব্যাগ নিয়ে হাঁটে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায়, মনে করা হয় যে না ত্রাতারা এসছে, ত্রাতা ফ্রম পশ্চিম, এই তাহলে থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এরপর যে আমি যাচ্ছি একটা কথাতে, tyranny of unfamiliar words। অফশোর ব্যাংকে কয়জনে জানি বলুন? সুকুক কয়জনে বুঝি? মুদারাবা, মুশাহাদা, মারাবাদা, এইগুলা দিয়ে একটা ফগ ক্রিয়েট করা হয়, যার সরল মানুষ আমাদের মতো যারা আরবি শব্দের মধ্যে পুণ্য খুঁজি, মনে হয় মুদারাবা করলে শুধু টাকা পাবো না, সওয়াবও পাবো, পুণ্যের পিছিয়ে দৌড়ায়। সুদের আরেক নাম, হু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এর আড়ালে অনেক কিছু করা হয় যেগুলো আপনার বিভিন্ন সময় আলোচনায় আসে। The tyranny of unfamiliar words, offshore banking. I am myself not very clear what is offshore banking, but মানুষের মনে করতে পারে there is something very big there. এই জন্য এই সম্বন্ধে আপনারা চর্চা করবেন, পরিষ্কার করবেন আমাদের জন্য। আমি প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। খেলাফি ঋণ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এখানে। মাঝে মাঝে আমি জুনিয়র পর্যায়ে 20-25 বছর আগে, 30 বছর আগে যখন কাজ চিন্তা করতাম, যারা শুনেছি ঋণ নাকি নেওয়ার আগে অনেকগুলা ইন্সপেক্টর যায়, জমি চেক করে, খাতা দেখে, কবালা দেখে, তারপর নাকি ঋণ স্যাংশন করে। যখন ঋণটা ফেল করে, পালিয়ে যায়, ওকে আমরা খুঁজি। যে ইন্সপেক্টর বা যে অফিসার বা যে ডিএমডি বা জিএম হোয়াট এভার, তারা এই প্রক্রিয়ার সঙ্গে ছিল, অনুমোদন করে, তাদের কোনো শাস্তি প্রায় দেখি না। একটা হুমায়ুন কবিরের একটা বড় কেস ছাড়া, না আমি বলে ফেললাম, হি প্রবলি ইন্তেকাল হয়ে গেছে, তখন এই হুমায়ুন কবির সাহেব এমডি ছিল কোন ব্যাংকের, হ্যাঁ উনি মারা গেছে না? ও ভাই আচ্ছা, উনি বিদেশে আছেন। অ্যাকসেপ্ট নাম বলে ফেলি, আমার কাছে কিন্তু অনেক তথ্য আছে, এই জন্য বললাম ভাই তো ভাই। এইগুলা নিয়ে আমরা খুব একটা, যে ভেরি ইম্পর্টেন্ট ম্যান, সরকারের কানুনগ তহসিলদার যে ক্ষতি করতে পারে, ডিসিও ক্ষতি করতে পারে না। ঠিক তেমনি ব্যাংকের যে ইন্সপেক্টর মাঠে যায়, কাগজ প্রক্রিয়া করে দেয়, হি ক্যান লিভ পার্মানেন্ট ড্যামেজ ইন দ্য সিস্টেম। এইটা আমরা অবলোক করি বা পারি না ফলো করতে। ওইখানে যদি শাস্তির ব্যবস্থা করা হতো, ডিউ ওয়েতে, আন্ডার ডিউ প্রসেস, নট সামারি ট্রায়াল, তাহলে বোধ এই প্রবণতাটা, ফেলিংয়ের প্রবণতাটা কিছু হয়তো কমার সম্ভাবনা ছিল। শেষ কথা, আমি একজন জনপ্রতিনিধি। ইয়েস, ইট ইজ ট্রু
সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সচেতন মানুষ, দে আর নট ভেরি, দে আর চিন্তিত অ্যাবাউট দ্য ব্যাংকিং সেক্টর। শঙ্কিত বলছি না, বিকজ শঙ্কার কিছু নেই বলে মনে করি এখনো, সংকট তো অবশ্যই নয়, চিন্তিত। এই চিন্তা ক্যান লিড টু শঙ্কা, এবং এটা হয়েছে মিডিয়ার অনেক ভালো দিক আছে, আবার এটাও যে তুলে ধরেন তারা শুনে। আর আমরা যারা এই দায়িত্বে আছি, এই যে পার্টিসিপেট করলাম না, আসলাম না, বললাম না, এইভাবে আমরা নিজেদেরকে স্টোন ওয়ালিং করে রাখি আড়ালে, এইটা বোধ হয় নট ভেরি সেফ। সুতরাং আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপল অল দ্য টাইম করতে হবে, ইন কমপ্লিট ট্রান্সপারেন্সি, এভরিথিং মাস্ট বি অন বোর্ড। এই হলো মোটামুটি জনগণ আনহ্যাপি, চিন্তিত, এইটা আমাদের মনে রাখা উচিত। তো সিপিডিকে আরেকবার বারবার ধন্যবাদ, সকলকে শ্রদ্ধা। জয় বাংলা।